ব্রাইটনেস কোচিংয়ের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্টুডেন্ট স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি টপিক নিয়ে আলোচনা করব, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সাম দেবে, সায়েন্স, আর্টস, কমার্স, যারা যেই স্ট্রিমে পড়াশোনা করছো, তাদের ইংলিশ যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টে স্ট্রং রুটস থেকে এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস, এটা অটোবায়োগ্রাফি, এখান থেকে সম্ভাব্য লং কোশ্চেন 2025 সালে যেগুলো পড়তে পারে আমি আলোচনা করছি এই ভিডিওতে। 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সম্ভাব্য লং কোশ্চেন কোন কোনগুলো পড়তে পারে তোমরা এখন থেকে স্টাডি করো। স্টাডি করলে পরে অবশ্যই পরীক্ষা লিখতে পারবে। এছাড়া আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমি অবশ্যই ইম্পর্টেন্ট বা সম্ভাব্য লং কোশ্চেন এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটসের আমি থেকে লং কোশ্চেন কি পড়তে পারে আমি আলোচনা করছি। স্ট্রং রুটস থেকে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেনে কি বলছে? আই নর্মালি এট উইথ মাই মাদার। আমি সাধারণভাবে আমার মায়ের সাথে খাওয়া দাওয়া করতাম। এই লাইনটা তুলে দিয়ে কি কোশ্চেন আসতে পারে? হু এট উইথ হিজ মাদার? কে খেত তার মায়ের সাথে? এক নাম্বারের। নেক্সট কোশ্চেন কি আসতে পারে? নেম হিজ মাদার বা হু ইজ হিজ মাদার? তার মা কে ছিল বা তার মায়ের নাম কি? এটা এক নাম্বারের। আরেকটা কোশ্চেনের সাথে আসতে পারে, হোয়ার ডিড হি ইট উইথ হিজ মাদার? সে তার মায়ের সাথে কোথায় খাওয়া দাওয়া করতো? সে তার মায়ের সাথে কোথায় খাওয়া দাওয়া করতো? এটা এক নাম্বারের। আর কোশ্চেন আসতে পারে, হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার? সে তার মায়ের সাথে কি খাওয়া দাওয়া করতো? তাহলে কি খাওয়া দাওয়া করতো নিশ্চয়ই তোমরা টেক্সট বইতে পড়েছো, এবং এটা থাকছে 3 নাম্বার। তাহলে কি 1 + 1 + 1 + 3 এই ইকুয়াল টু 6, এই 6 নাম্বারের কোশ্চেন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষাতে। নেক্সট আরেকটা কোশ্চেন আলোচনা করছি। বলছে কি, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফিড এভরিডে। আমি মনে করতে পারছি না ঠিক কতজন মানুষকে তিনি প্রতিদিন খাওয়াতেন। এই লাইনটা তুলে কোশ্চেন আসতে পারে কি, হুম ডাজ সি রেফার টু? এখানে সি বলতে কাকে, কার কথা বলা হচ্ছে? এটা থাকছে এক নম্বরে, সি বলতে কার কথা বলা হচ্ছে, এটা এক নাম্বার। হোয়াট ডাজ দ্য পারসন রিকল অ্যাবাউট দ্য পারসন রেফার্ড অ্যাজ টু সি? এখানে কি, যেই পার্সনকে সি বলা হচ্ছে ওনার সম্বন্ধে বক্তা কি স্মরণ করছে বা ওনার সম্বন্ধে কি বলছে, ওটা থাকছে 3 নাম্বারের। নেক্সট কোশ্চেন থাকছে কি, হোয়াট ডিড সি রিলেটেড অ্যাবাউট দ্য পার্সন লাইনেজ? মানে কি, ওই ব্যক্তির বংশধরের সাথে ওনার কতটা সম্পর্ক ছিল, কিভাবে সম্পর্ক সূত্র ছিল? তোমরা নিশ্চয়ই জেনেছো যে বাহাদুর উপাধিতে আখ্যায়িত করা ছিল ব্রিটিশরা কাকে? কালামদের মামাবাড়ির বংশধরের কোনো পূর্বপুরুষকে। তো এই বিষয়টা লিখতে হবে। এটা তাহলে এখান থেকে কি থাকছে, 1 + 3 + 2 = 6, এই একটা কোশ্চেন থাকছে। নেক্সট একটা কোশ্চেন আমি আলোচনা করছি। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্টার হাউস। আমরা বাস করতাম আমাদের পুরনো বাড়িতে। এই লাইনটা তুলে দিয়ে আসতে পারে কি, হু ইজ দ্য স্পিকার? বক্তাকে, বক্তাকে এক নাম্বার থাকছে। হোয়েন ওয়াজ দ্য হাউস বিল্ড? কখন এই বাড়িটা তৈরি করা হয়েছিল? এটা থাকছে এক নম্বরের। এর সঙ্গে কিছু কোশ্চেন থাকছে, হোয়াট কাইন্ড অফ হাউস ওয়াজ ইট? এটা কি ধরনের বাড়ি ছিল? এটা কি ধরনের বাড়ি ছিল? এটা থাকছে 2 নম্বরের। এর সাথে কি কোশ্চেন থাকছে, হাউ ডিড দ্য ইমিনেটস অফ দ্য হাউস লিড দেয়ার লিভস ইন দ্য হাউস? মানে কি থাকছে, যে কিভাবে ওই বাড়িটা সম্পর্কে ছিল, অর্থাৎ বাড়িটার বিষয়বস্তু সম্পর্কে লিখতে হবে, বাড়িটার সম্বন্ধে লেখা হবে। এটা থাকছে 2 নম্বর। তাহলে কি বলছে কি, 1 + 1 + 2 + 2 = 6, এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের থাকছে। একটা কোশ্চেন আলোচনা করছি 2025 সালের উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কি, আই অলসো রিমেম্বার পিপুল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস। আমি আরো মনে করতে পারছি যে মানুষজনেরা ভিজিট করতে আসতো আমাদের বাড়িতে টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে। এখান থেকে কোশ্চেন আসতে, এখানে তুলে কি কোশ্চেন আসতে পারে, হু ইজ দ্য স্পিকার? বক্তাকে।
বক্তাকে 1 নাম্বার। হুম ডিড দ্য পিপল অফার থ্যাঙ্কস মানে কি, হুম ডিড দ্য পিপল অফার থ্যাঙ্কস মানুষজনেরা কাকে অফার দিতে আসতো, এটা থাকছে 1 নম্বর। এর সাথে থাকছে কি, হোয়াই ডিড দ্য পিপল অফার থ্যাঙ্কস কেন মানুষজনেরা থ্যাঙ্কস জানাতো, কাকে, কালামের বাবাকে থ্যাঙ্কস কেন জানাতো, এই জন্য 3 নাম্বারের। এরপরে কি বলছে, হাউ ডিড দ্য পারসন হু ওয়াজ অফার্ড থ্যাঙ্কস রেসপন্ড মানে কি, যেই ব্যক্তিটিকে থ্যাঙ্কস জানানো হতো তিনি কেমন প্রতিক্রিয়া দেখাতেন, এটা যে জন্য থাকছে 1 নাম্বার। তাহলে 1 + 1 + 3 + 1 = 6, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে 2025-এর। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি ইম্পর্টেন্ট হিসেবে 2025 সালে উচ্চ মাধ্যমিকের। কি বলছে, হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি এন্ড এনথুজিয়াম তার হিজ আনসার তার উত্তরটি ফিল্ড মি আমাকে ভরে তুলত উইথ স্ট্রেঞ্জ এনার্জি অদ্ভুত শক্তিতে, এনথুজিয়াম এবং অদ্ভুত কি আগ্রহে ভরে তুলত। এই কোশ্চেনটা তুলে দেব, লাইনটা তুলে দিয়ে কি কোশ্চেন আসতে পারে, হোয়াট কোশ্চেন ডিড দ্য পারসন স্পিক অ্যাবাউট আনসার মানে কি বলছে, কোন কোশ্চেনের কথা, হোয়াট কোশ্চেন ডিড দ্য পারসন স্পিক বক্তা কোন কোশ্চেনের কথা বলা হয়েছে, অ্যাবাউট আনসার মানে উত্তর পাওয়ার জন্য, উত্তর পাওয়ার ব্যাপারে কোন কোশ্চেনের কথা বলেছে, এটা থাকছে 3 নাম্বারের। এর সাথে কি থাকছে, হোয়াট ওয়াজ দ্য আনসার উত্তরটি কি ছিল, উত্তরটি কি ছিল, এটা থাকছে 3 নাম্বার। অর্থাৎ কালামের বাবাকে কালাম যে প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের কালামের বাবা যখন কালামকে উত্তরগুলো দিয়েছিল তখন কি তার মনটি কি অদ্ভুত আগ্রহে এবং আনন্দে ভরে উঠত, এবং কোন কোশ্চেন করেছিল এবং কি কি উত্তর পেয়েছিল এইগুলো লিখতে হবে। এটাকে 3 + 3 = 6, এটা অন্যতম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে 2025 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ট্রং রুটস থেকে, অর্থাৎ এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি স্ট্রং রুটস থেকে সম্ভাব্য লং কোশ্চেন কীগুলো আসতে পারে আমি আলোচনা করলাম। তোমরা এখন থেকে স্টাডি করো, স্টাডি করলে পরে হাতে অনেকটা সময় আছে, স্টাডি করলে পরে অবশ্যই তোমরা লিখতে পারে পরীক্ষাতে। এছাড়া আমি পরবর্তী ভিডিওতে আমি স্ট্রং রুটসের ওপরে শর্ট কোশ্চেন এবং এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে অবশ্যই হাজির হব। তো ভিডিও অবশ্যই ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বন্ধুদের লিঙ্কগুলো শেয়ার করবে। পরবর্তী নতুন কোনো ভিডিও হাজির হবে, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।